কখনো কি ক্যালকুলেটর নিয়ে বসেছেন আপনার জীবনের আসল হিসাবটা করতে? আসুন আজ একটু কঠোর বাস্তবতা জেনে নিই যা আমরা কখনোই চিন্তা করি না। গড়পড়তা আমাদের জীবন ৬০ বা ৭০ বছরের। এর মধ্যে জীবনের প্রথম ২৫ বছর চলে যায় বড় হতে, শিখতে আর দুনিয়াটা বুঝতে বুঝতেই। এই সময়টা আমাদের হাতে থাকে না, বাকি থাকে ৩৫-৪০ বছর। এখন আপনি যদি প্রতিদিন ৮ ঘন্টা ঘুমান, তবে আপনার জীবনের ৩ ভাগের ১ ভাগ অর্থাৎ আরও প্রায় ২০ বছর চলে যায় ঘুমের ঘোরে। বাকি থাকে মাত্র ১৫-২০ বছর। এর মধ্যে ট্রাফিক জ্যাম, বাজার করা, গোসল, খাওয়া দাওয়া, এই নিত্য প্রয়োজনীয় কাজগুলো বাদ দিলে আপনার হাতে আসলে থাকেটা কি? খুবই সামান্য সময়, তাই না? এই অল্প সময়টুকুর মধ্যেই আপনাকে কেরিয়ার গড়তে হবে, সংসার চালাতে হবে, ছেলে মেয়ে মানুষ করতে হবে। আবার এইটুকু সময়ের মধ্যেই আপনাকে অনন্তকালের আখেরাতের প্রস্তুতি নিতে হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। বেশিরভাগ মানুষ জীবনের শেষ প্রান্তে এসে যখন পিছনে তাকায় তখন হাহাকার করে ওঠে, হায়, জীবনের ২/৩ তো শেষ, কিন্তু আখেরাতের ঝুলি তো শূন্য। তখন শুরু হয় শেষ বয়সের তড়িঘড়ি, একটু দান করা, একটু তসবিহ জপা। কিন্তু সারা জীবনের ঘাটতি কি শেষ বয়সের কয়েক দিনে মেটানো সম্ভব? তাহলে উপায়? আল্লাহ কি চান আমরা সংসার ছেড়ে, চাকরি ছেড়ে জঙ্গলে গিয়ে বসে থাকি? না, আল্লাহ তাআলা চান ভারসাম্যপূর্ণ জীবন। তিনি চান যখন অফিসের কাজের চাপে আপনার দম বন্ধ হয়ে আসছে, তখনও আপনি আল্লাহকে খুশি করুন। তিনি চান সন্তানের পরীক্ষার সিলেবাস শেষ করাতে করাতে তখনও আপনি আল্লাহর জিকির করুন। কিন্তু কিভাবে ২৪ ঘন্টা ব্যস্ত থেকে কিভাবে ২৪ ঘন্টা ইবাদত করা সম্ভব? আজ আমি আপনাদের এমন কিছু লাইফ হ্যাকস শেখাবো যা আপনার দৈনন্দিন রুটিনকে বিন্দুমাত্র পরিবর্তন না করেই আপনার প্রতিটা সেকেন্ডকে ইবাদতে পরিণত করবে। আপনাকে আলাদা করে জায়নামাজে বসে থাকতে হবে না, বরং আপনার কাজটাই হয়ে যাবে ইবাদত। প্রথম টেকনিকটি হলো আপনার হাঁটাকে ইবাদতে পরিণত করা। প্রতিদিন তো কম বেশি হাঁটা হয়ই, বাস স্টপ থেকে অফিস কিংবা বাজার থেকে বাড়ি। হাঁটার সময় আপনার পা তো চলে, কিন্তু মনটা কি করে? এদিক ওদিক তাকান কিংবা দুশ্চিন্তা করেন, অর্থাৎ সময়টা নষ্টই হয়। এখন থেকে একটা গেম খেলুন। হাঁটার ছন্দের সাথে ছোট্ট একটি দুয়া মিলিয়ে নিন। ডান পা ফেললেন, মনে মনে বললেন সুবহানাল্লাহ। বাম পা ফেললেন, বললেন আলহামদুলিল্লাহ। অথবা প্রতি ৪ কদমে একবার করে পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রথম মনে থাকবে না, কিন্তু কিছুদিন প্র্যাকটিস করলে এটা আপনার মস্তিষ্কে এমনভাবে সেট হয়ে যাবে যে আপনি না চাইলেও আপনার পা এবং জিহ্বা অটোমেটিক চলবে। ভেবে দেখুন তো, দিনে যদি আপনি মাত্র ২০০০ কদমও হাঁটেন আর প্রতি কয়েক কদমে একবার করেও আল্লাহর নাম নেন, দিন শেষে কোনো বাড়তি কষ্ট ছাড়াই আপনার অ্যাকাউন্টে হাজার হাজার নেকি জমা হয়ে যাবে। দ্বিতীয় টেকনিকটি আরও চমৎকার। সারাদিনে আমাদের অনেক কিছু গুনতে হয়। সিঁড়ি দিয়ে ওঠার সময় ধাপ গুনছেন, বাজার থেকে আনা ডিম গুনছেন, অথবা টাকার নোট গুনছেন। আমরা সাধারণত ছোটবেলা থেকে যেভাবে শিখেছি সেভাবেই গুনি, ১, ২, ৩, ৪। আজ থেকে এই অভ্যেসটা পাল্টে ফেলুন। সংখ্যা দিয়ে না গুনে জিকির দিয়ে গুনুন। ৪ তালের একটি জিকির সেট করে নিন। ১-এর বদলে সুবহানাল্লাহ, ২-এর বদলে আলহামদুলিল্লাহ, ৩-এর বদলে লা ইলাহা ইল্লাল্লাহ আর ৪-এর বদলে আল্লাহু আকবার। ব্যাস, ৪টি জিনিস গোনাও হলো, আবার ৪টি শ্রেষ্ঠ জিকিরও হয়ে গেল। এভাবে আপনি ২০টা সিঁড়ি ভাঙলেন, মানে ৫ সেট জিকির হয়ে গেল। গায়েই লাগলো না, অথচ আমল নামা ভারী হয়ে গেল। একেই বলে স্মার্ট মুসলিমের স্মার্ট ইবাদত। কিন্তু শুধু হাঁটা আর গোনা নয়, আপনার কানের জন্যেও আছে এক বিশেষ টিপস যা আপনার বিরক্তির সময়টাকেও রহমতে পরিণত করবে। সেটি কি? আমাদের দিনের একটা বিশাল অংশ চলে যায় অপেক্ষা করতে করতে। রাস্তায় জ্যামে বসে আছেন, মেজাজটা খিটখিটে হয়ে আছে, তাই না? অথবা ঘর গোছাচ্ছেন, রান্না করছেন, একঘেয়ে লাগছে। এই বিরক্তিকর এবং মৃত সময়গুলোকেই আপনি আপনার জীবনের সেরা সময় পরিণত করতে পারেন। আপনার হাতে থাকা স্মার্টফোনটি শুধু ফেসবুক স্ক্রল করার জন্য নয়, আজ থেকে একটা অভ্যাস করুন। জ্যামে আটকে আছেন, কানে হেডফোনটা লাগিয়ে দিন। কোনো পছন্দের কারির তেলাওয়াত, কোরআনের তফসির বা কোনো নবীর জীবনী শুনতে থাকুন।
আপনার চারপাশে হয়তো গাড়ির হর্ন আর মানুষের চিৎকার, কিন্তু আপনার কানে তখন জান্নাতের বাণী। দেখবেন আপনার মেজাজটাও ঠান্ডা থাকছে, আবার অজান্তেই আপনি অনেক কিছু শিখেও ফেলছেন। আপনার গাড়ি বা রান্নাঘরটি হয়ে যাবে একটি ইউনিভার্সিটি। একটা গোপন টিপস দিই, আমরা যেভাবে গান মুখস্থ করি সেভাবে কোরআনও মুখস্থ করা সম্ভব। আমরা ভাবি এই বয়সে কি আর নতুন সূরা মুখস্থ হবে? অবশ্যই হবে। আপনি যদি প্রতিদিন ড্রাইভ করার সময় বা কাজের সময় একই সূরা বারবার অডিওতে লুপ দিয়ে শোনেন, 2 সপ্তাহ পর দেখবেন গানের লিরিক্সের মতো সেই সূরাটি আপনার মাথায় গেঁথে গেছে। সাথে আপনার উচ্চারণও শুদ্ধ হয়ে যাবে। কোনো বাড়তি সময় লাগলো না, কোনো আলাদা ক্লাস করতে হলো না, অথচ আপনি হয়ে গেলেন কোরআনের আংশিক হাফেজ। এবার আসি একটু ভিন্ন প্রসঙ্গে। আমাদের বন্ধু-বান্ধব, আড্ডা, এগুলো ছাড়া কি জীবন চলে? চলে না। বন্ধুদের সাথে আড্ডা দিতে আমাদের সবারই ভালো লাগে, কিন্তু এই আড্ডাটাও হতে পারে আপনার জান্নাতের টিকিট। কিভাবে? একটু খেয়াল রাখুন আপনার সার্কেলের কোনো বন্ধু অসুস্থ হয়েছে কিনা। আমাদের স্বভাব হলো কেউ অসুস্থ হলে আমরা ফেসবুকে একটা স্যাড রিয়্যাক্ট দিয়ে বা কমেন্টে গেট ওয়েল সুন লিখেই দায়িত্ব শেষ করি। কিন্তু আপনি যদি আল্লাহকে খুশি করতে চান তবে একটু স্মার্ট হন। বন্ধু অসুস্থ, সোজা তাকে দেখতে চলে যান, অথবা অন্যদের চেয়ে 2 বার বেশি ফোন করে খোঁজ নিন। শুধু বন্ধুই না, বন্ধুর পরিবারের কেউ অসুস্থ হলেও খোঁজ নিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো অসুস্থ মানুষকে দেখতে যায় সে ফিরে আসা পর্যন্ত জান্নাতের বাগানে বিচরণ করতে থাকে। সহিহ মুসলিম। ভাবুন তো, আপনি তো এমনিতেই বন্ধুর সাথে দেখা করতে যেতেন, শুধু নিয়তটা একটু পাল্টে গেলুন, আমি আল্লাহকে খুশি করার জন্য আমার অসুস্থ ভাইকে দেখতে যাচ্ছি। ব্যাস, আপনার সাধারণ যাওয়া আসা পরিণত হলো হজে যাওয়ার মতো স্বভাবে। একেই বলে এক ঢিলে 2 পাখি, বন্ধুও খুশি, আল্লাহও খুশি। আমরা যখন কোনো দাওয়াতে বা পার্টিতে যাই আমরা সাধারণত সমবয়সীদের খুঁজি, কিন্তু খেয়াল করেছেন কি সেই দাওয়াতে নানু দাদু বয়সী এমন কিছু মানুষ থাকেন যারা চুপচাপ এক কোনায় বসে থাকেন। সবাই তাদের সালাম দিয়ে চলে যায়, কিন্তু কেউ দাঁড়িয়ে দুটো কথা বলে না। তারা বড় একা। আজ থেকে একটা চ্যালেঞ্জ নিন, পার্টিতে গিয়ে ওই অবহেলিত মুরব্বী মানুষটার পাশে গিয়ে বসুন। তার শরীর কেমন আছে, তার ছোটবেলার গল্প, এসব নিয়ে আলাপ শুরু করুন। তাকে এমনভাবে গুরুত্ব দিন যেন এই পুরো অনুষ্ঠানে তার সাথে কথা বলেই আপনি সবচেয়ে বেশি মজা পাচ্ছেন। বিশ্বাস করুন, তাদের মুখের হাসি এবং চলে আসার সময় তাদের দেওয়া প্রাণ ঢালা দোয়া আপনার জীবনের অনেক বড় বিপদ কাটিয়ে দিতে পারে। তাদের দোয়া আল্লাহর আরশে খুব দ্রুত পৌঁছায়, আর আপনি পাচ্ছেন একজন একাকী মানুষকে সঙ্গ দেওয়ার সওয়াব। কিন্তু এখানেই শেষ নয়, আমাদের মুখের কথা এবং রাস্তার ধুলোবালি, এই সাধারণ জিনিসগুলো দিয়েও যে পাহাড় সম সওয়াব কামানো যায় তা কি জানেন? ভিডিওর শেষ অংশে এমন কিছু টিপস দেব যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে জান্নাত পাওয়া এত সহজ। চলুন শেষ পর্বে সেগুলো জেনে নিই। আমাদের পরিচিত মানুষজন, কলিগ বা প্রতিবেশীরা প্রায়ই নানা সমস্যায় পড়েন। তারা আমাদের কাছে আসেন একটু সান্ত্বনা পেতে। অনেকে ভাবেন আমার তো সামর্থ্য নেই সাহায্য করার, তাই কথা বলে লাভ কি, এটা ভেবে এড়িয়ে যান। কিন্তু এখানেও সওয়াব কামানোর এক বিশাল সুযোগ লুকিয়ে আছে। কারো সমস্যার সমাধান দিতে পারেন বা না পারেন, তার কথাগুলো মন দিয়ে শুনুন। তারপর খুব নরম করে বলুন, হ্যাঁ ভাই, আসলেই তো বড় সমস্যা, আল্লাহ ভরসা, ধৈর্য ধরুন। মাশাআল্লাহ, আপনার অনেক ধৈর্য। ব্যাস, এইটুকু কথাই তার মনে প্রশান্তি দেবে। ইসলামে কোনো মুমিনের মনে প্রশান্তি দেওয়া বা তাকে খুশি করাও একটা বড় ইবাদত। সেই খুশি, আল্লাহ খুশি, আপনিও খুশি। আরেকটা চমৎকার ট্রিক্স হলো অন্যের ভালো কাজের শেয়ার হোল্ডার হওয়া। ধরুন কেউ একটা ভালো উদ্যোগ নিয়েছে, হয়তো মসজিদ পরিষ্কার করছে বা কোনো চ্যারিটি করছে, কিন্তু কাজটা নিখুঁত হচ্ছে না, সবাই তার সমালোচনা করছে। আপনি সেখানে স্রোতের বিপরীতে হাঁটুন, তাকে উৎসাহ দিন, বলুন কাজটা খুব ভালো হয়েছে, চালিয়ে যান। যখন সে উৎসাহ পাবে তখন ধীরে সুস্থে তাকে ভুলগুলো শুধরে দিন। আপনার এই উৎসাহের কারণে সে যদি ভবিষ্যতে আরও ভালো কাজ করে, আল্লাহ সেই ভালো কাজের সওয়াবের একটা অংশ আপনার আমলনামায় লিখে রাখবেন ইনশাআল্লাহ। আপনি কোনো কাজ না করেই হয়ে গেলেন তার নেক কাজের পার্টনার। এবং শেষ টিপসটি হলো বিনা পয়সার সাদাকা। আমরা ভাবি সাদাকা করতে টাকা লাগে, কিন্তু রাস্তা পরিষ্কার করাও যে সাদাকা তা আমরা ভুলে যাই। হাঁটার সময় রাস্তায় খেয়াল রাখতে পারেন, রাস্তায় কোনো কলার খোসা, পেপসির ক্যান বা পাথর পড়ে থাকতে দেখলে সেটা তুলে ডাস্টবিনে ফেলে দিন বা একপাশে চাপিয়ে রাখুন। ভাববেন না এটা মিউনিসিপ্যালিটির কাজ। ইসলামের রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানোকে ঈমানের অঙ্গ বলা হয়েছে। রাস্তার জিনিস ধরলে হাত খসে পড়ে না, আমরা টাকা ধরার সময় এর চেয়েও বেশি জীবাণু ধরি। এই ছোট্ট কাজটি আখেরাতে আপনার পাল্লা অনেক ভারী করে দিতে পারে। প্রিয় দর্শক, একটু ভেবে দেখুন তো, আজ আমি যেই 8টি টিপস দিলাম, এগুলো মানতে কি আপনার চাকরি ছাড়তে হবে, সংসার ছাড়তে হবে বা এক্সট্রা কোনো সময় বের করতে হবে?
না, এগুলো একদম বিনা আয়াসের কাজ, শুধু প্রয়োজন একটু খেয়াল রাখা এবং নিয়ত ঠিক করা। আমাদের জীবনটা আসলেই ছোট, কখন ডাক আসবে কেউ জানি না। হয়তো কালকের সকালটা আমরা আর দেখব না। তাই আসুন আমরা আমাদের হাঁটা, চলা, কথা বলা সব কিছুকে ইবাদতে পরিণত করি, যেন মৃত্যুর পর আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারি, হে আল্লাহ, আমি আমার সাধ্যমতো প্রতিটি সেকেন্ড তোমাকে খুশি করার চেষ্টা করেছি। যদি আজকের এই ভিডিওটি আপনার চিন্তার জগতের সামান্য পরিবর্তন এনে থাকে, তবে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরও এই স্মার্ট ইবাদত শেখার সুযোগ করে দিন। কে জানে, তারা আমল করলে আপনিও তার সওয়াব পেতে থাকবেন। এটিই হবে আপনার সাদাকায়ে জারিয়া। কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। আমিন। ইব্রাহ হুইসপারার।